আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক, আজকে 27 কদরের রাত্রি, পবিত্র রমজান মাসের নাজাতের 10 দিন চলছে। আজ পবিত্র লাইলাতুল কদরের রাত্রি। লাইলাতুল কদরের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সর্বপ্রথম যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন এবং সারা মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে এবং শ্রেষ্ঠ কিতাব দান করেছেন আল কুরআন, আর শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেই শুকরিয়া আমি মহান রাব্বুল আলামিনের দরবার আদায় করি। আলহামদুলিল্লাহ। আর পবিত্র রমজানের বরকত নিয়ে সামান্য আলোচনাও যদি করি, আল্লাহ একজন রোজাদারকে কত বরকত দিয়েছেন। এক রোজাদার ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় স্বাভাবিক কাজকর্ম করতে থাকেন, সমস্ত বৈধ কাজ করতে থাকেন, তার প্রয়োজনীয় কাজকর্ম, তবু আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করেন। সুবহানাল্লাহ। তাই বলবো এই রমজানের গুরুত্ব অনেক। আর শ্রেষ্ঠ নবীর কথা যদি বলি, যে নবী আমাদের উম্মতের জন্য বিদায়ের বেলায়ও ভুলেননি এই এতিম উম্মতের কথা। আজও মদিনায় সে ইয়া উম্মতি করে কাটছেন। দেখেন, আমার প্রিয় নবীজির একটা সুন্নতের কথা যদি কোনো মত মনে রাখে, তবু তিনি, আমার মনে হয় আর অন্য কিছু প্রয়োজন নয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন শাফায়াত করা। বলবে শেষ বিচারের দিনে যখন নবী, আমার প্রিয় নবীজিকে বলা হবে, হে বন্ধু, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতকে নিয়ে যান, বেহেশতে নিয়ে যান, কিন্তু এমনি নিয়ে যান নয়, উম্মতের আমলনামাটা আইনা বন্ধুর হাতে দিয়ে বলবেন, হে বন্ধু, হে আমার প্রিয় হাবিব, আপনি, এ হলো আপনার উম্মতের আমলনামা, দেখে দেখে আপনি যাকে ইচ্ছা তাকে আপনি জান্নাতে নিয়ে যান। তখন ওই প্রিয় নবী যখন খাতা উল্টাবেন, দেখবেন নামাজ নাই, আরেক খাতা উল্টাবেন উম্মতের রোজা নাই, তারপরে উল্টাবেন মিথ্যা, নবীর সুন্নত নাই, পাপাচারে ভরা একের পর এক অন্যায় শুধু তার আমলনামায় দেখতে থাকবেন। প্রিয় নবীজির মুখ মলিন হয়ে যাবে আল্লাহ পাকের সামনে। তখন বলবে, উম্মত, হে আমার প্রিয় উম্মত, তুমি কি জানো না আমাকে তায়েবের কাফেরেরা কত আঘাত করেছিল এই তুমি উম্মতের জন্য? তুমি কি জানো না উহুদের ময়দানে আমার জনগণ শহীদ হয়েছিল এই তুমি উম্মতের জন্য? একটিবার কি তুমি উম্মত আমার এই কথাগুলো শোনো নাই? আমার এই কথাগুলি তুমি শোনো নাই উম্মত? আমার পিঠে দেখো কত দাগ, তায়েবের ময়দানে আমি জর্জরিত হয়েছি কাফেরের আঘাতে। এর পরেও কেমন করে তুমি এই হুকুম পালন করনি? কেন আমার সুন্নতগুলো তোমরা মাননি? ভাই, বন্ধু, বুজুর্গ, সেই কঠিন দিনে কি উত্তর আপনি দেবেন আমার প্রিয় নবীজি?
বলুন, এই রমজান মাস, আজকে তো কদরের রাত্রি, আজকে নামাজ পড়বেন আর মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, প্রিয় নবীর খাতিরে, তার বন্ধুর খাতিরে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমাও করে দিতে পারেন। সেই বিশ্বাস নিয়ে ইনশাআল্লাহ আজকে দোয়া করব। তো বেশি আলোচনা করতে চাই না। মহান রব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য নেয়ামত আছে, যেগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। আমি তো একটি মাত্র আলোচনা করলাম। এমনি ভাবে